পৃথিবীতে মাত্র 7 জন মানুষ আছেন যারা একই সাথে নোবেল পুরস্কার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেছেন। তাদের মধ্যে জীবিত আছেন মাত্র 4 জন। সেই 4 জনের একজনের নাম ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া একজন অর্থনীতিবিদ, যিনি শুধু একটি দেশের নয়, গোটা বিশ্বের দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে নতুন অস্ত্র উদ্ভাবন করেছিলেন। তার হাতে গড়া গ্রামীণ ব্যাংক আজ বিশ্বের 80টিরও বেশি দেশে ক্ষুদ্র ঋণের মাধ্যমে কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। 2006 সালে তিনি যখন নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন, তখন বিশ্বের সামনে প্রমাণিত হয় যে অর্থনীতির শক্তি দিয়েও শান্তি প্রতিষ্ঠা করা যায়। এই একজন মানুষের জীবনী, তার তৈরি প্রতিষ্ঠান এবং তার দেওয়া তত্ত্বগুলো আজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং অর্থনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ডক্টর মোহাম্মদ ইউনুস 1940 সালের 28শে জুন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রামের হাটজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা হাজী মোহাম্মদ দুলা ছিলেন একজন স্বর্ণ ব্যবসায়ী এবং তার মা সোফিয়া খাতুন ছিলেন একজন গৃহিণী। চট্টগ্রামের এই গ্রামীণ পরিবেশে বড় হওয়ার সময় ইউনুস দেখেছিলেন কিভাবে গরিব মানুষেরা দারিদ্র্যের গভীর গর্তে আটকে থাকে, কিভাবে একদানা ঋণের অভাবে তাদের সম্ভাবনাগুলোর অবসান ঘটে। এই ঘটনাগুলোই পরবর্তীতে তার চিন্তায় গভীর প্রভাব ফেলেছিল। 1957 সালে ইউনুস চট্টগ্রামের প্রেসিডেন্সি কলেজে স্নাতকে ভর্তি হন। 1960 সালে স্নাতক সম্পন্ন করে 1961 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বছর তিনি চট্টগ্রাম কলেজে লেকচারার পদে যোগদান করেন এবং শিক্ষকতা শুরু করেন। কিন্তু ইউনুসের মন চাইছিল আরও গভীর জ্ঞানার্জনের। তাই 1965 সালে ফুল ব্রাইট বৃত্তি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পিএইচডি করার জন্য। নাশভিলের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অধ্যয়ন করেন এবং 1969 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এই সময়টিতে তিনি অর্থনীতি নিয়ে গভীর চর্চা করেন, যা পরবর্তীতে তার কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1969 সালে পিএইচডি অর্জনের পর ইউনুস যুক্তরাষ্ট্রের মিডল টেনিস স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি 1969 থেকে 1971 সাল পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন। কিন্তু 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে ইউনুস যুক্তরাষ্ট্র ছেড়ে আসার সিদ্ধান্ত নেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে কাজ করেন এবং 1972 সালে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন এবং 1989 সাল পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন। এই সময়টিতে তিনি শুধু শিক্ষকতা নিজেকে সীমাবদ্ধ রাখেননি। 1974 সালে তিনি চট্টগ্রামের একটি গ্রামে তেভাগা খামার প্রতিষ্ঠা করেন। এই খামার ছিল তার সমাজ পরিবর্তনমূলক কাজের প্রথম পদক্ষেপ। কিন্তু পরবর্তীতে একটি ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে হাটজারির জোবরা গ্রামে ইউনুস এক ভয়াবহ দৃশ্য দেখেন। সেখানকার এক নারী শিল্পী তাকে জানান যে তারা মাত্র $27 জন্য সুদখোরদের কাছে নিঃস্ব হয়ে যাচ্ছেন। এই অল্প অর্থের অভাবে তারা তাদের কাজ আর এগিয়ে নিয়ে যেতে পারছেন না। তখন ইউনুস নিজেই $27 দিয়ে 42 জন নারীকে ঋণ দেন। তিনি দেখেন যে এই অল্প অর্থেই তারা নিজেদের ব্যবসা চালিয়ে দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারেন। তিনি বুঝতে পারেন যে দারিদ্র্যের মূল কারণ অর্থ নয়, অর্থায়নের অভাব। ব্যাংকগুলো গরিবদের ঋণ দেয় না কারণ তাদের কাছে জামানত নেই, কিন্তু এই গরিবরাই সবচেয়ে বেশি ঋণের অধিকার রাখে। এই বৈপরীত্য দূর করার জন্য 1976 সালে তিনি জোবরা গ্রামে একটি পরীক্ষামূলক প্রকল্প চালু করেন, যার নাম দেন গ্রামীণ ব্যাংক প্রকল্প। 7 বছরের সফল পরীক্ষামূলক কার্যক্রমের পর 1983 সালের 2রা অক্টোবর গ্রামীণ ব্যাংক একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। গ্রামীণ ব্যাংক ছিল একটি বিপ্লবী ধারণা। এটি এমন একটি ব্যাংক যা বিনা জামানতে ঋণ প্রদান করে থাকে। গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ্য ছিল দেশের দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া। ব্যাংকটি গ্রুপ ভিত্তিক ঋণ প্রদান পদ্ধতি অনুসরণ করে, যেখানে 5 জন করে এক একটি গ্রুপ গঠন করা হয় এবং গোটা গ্রুপই ঋণের জন্য দায়ী থাকে। এই পদ্ধতিতে সামাজিক চাপের মাধ্যমে ঋণের কিস্তি আদায় নিশ্চিত করা হয়। গ্রামীণ ব্যাংক শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি, বর্তমানে এর কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। বিদেশে প্রথম গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয় মালয়েশিয়ায়। বর্তমানে গ্রামীণ ব্যাংকের মডেল বিশ্বের 80টিরও বেশি দেশে অনুসরণ করা হচ্ছে। ডক্টর ইউনুস 1983 সাল থেকে 2011 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। এই দীর্ঘ 28 বছরে তিনি প্রতিষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক আন্দোলনে রূপান্তরিত করেন। গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ ডক্টর মোহাম্মদ ইউনুস তার পুরো জীবনে মোট 168টি পুরস্কার পেয়েছেন। এর মধ্যে 1984 সালে তিনি রেমন ম্যাগসেসের পুরস্কার লাভ করেন। 1987 সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে 2006 সালে। 2006 সালের 13 অক্টোবর নরওয়ের রাজধানী অস্লোতে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
এটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। নোবেল কমিটি ঘোষণা করে যে দারিদ্র্য দূরীকরণের জন্য ক্ষুদ্র ঋণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই পুরস্কারের মাধ্যমে বিশ্ব সম্প্রদায় স্বীকার করে নেয় যে অর্থনৈতিক উন্নয়নই শান্তির ভিত্তি। 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমে ভূষিত করেন এবং 2010 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস তাকে কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রদান করে। এই দুটি পুরস্কারই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এতে তিনি সেই বিরল সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের একজনে পরিণত হন যিনি একই সাথে নোবেল পুরস্কার এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেছেন। তারপর 2012 থেকে 2018 সাল পর্যন্ত তিনি স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে অধিষ্ঠিত ছিলেন। 2016 সালের রিও অলিম্পিকে তিনি অলিম্পিকের মশাল বহন করেন, যা ছিল তার জন্য আরেকটি বিশেষ সম্মান। তাছাড়া 2020 সালে তিনি অলিম্পিক লরেল পুরস্কার লাভ করেন। অতঃপর 2021 সালে তিনি মালয়েশিয়ার আল-বুখারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে নিযুক্ত হন। আপনি জানলে অবাক হবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একজন অর্থনীতিবিদই নন, তিনি একজন প্রখ্যাত লেখকও। তার আত্মজীবনীমূলক বইয়ের নাম দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। এছাড়া তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে 3 ফার্মার্স অফ জোব্রা, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, বিল্ডিং সোশ্যাল বিজনেস এবং ব্যাংকার টু দ্য পুর। এই বইগুলোতে তিনি তার তত্ত্ব ও অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তার 3টি প্রধান তত্ত্ব আজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে পড়ানো হয়। প্রথমটি হলো 3-0 থিওরি। এই তত্ত্ব অনুযায়ী আমাদের লক্ষ্য হওয়া উচিত শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। 2024 সালের প্যারিস অলিম্পিকে এই 3-0 তত্ত্বকে মূল বার্তা হিসেবে গ্রহণ করা হয়েছিল। দ্বিতীয়টি হলো সোশ্যাল বিজনেস থিওরি বা সামাজিক ব্যবসা তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী এমন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে মুনাফা অর্জনের লক্ষ্য থাকে না, বরং সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্য থাকে। ব্যবসাটিকে টিকে থাকার জন্য যতটুকু লাভ দরকার ততটুকুই নেওয়া হয়, কিন্তু মূল লক্ষ্য থাকে মানুষের কল্যাণ। এবং তৃতীয়টি হলো মাইক্রো ফাইন্যান্স। এই তত্ত্ব অনুযায়ী দারিদ্র্য দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো অল্প অল্প অর্থ গরিবদের হাতে তুলে দেওয়া, যাতে তারা নিজেদের ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারে। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার জীবনী ও কর্ম আজ বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে একজন মানুষের একটি সহজ ধারণাই পুরো বিশ্বকে বদলে দিতে পারে। $27 থেকে শুরু করে আজ বিশ্বের 80টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন আমাদের দেখিয়েছে যে দারিদ্র্য একটি নিয়তি নয়, এটি একটি পরিবর্তনযোগ্য বাস্তবতা। ডক্টর ইউনূস প্রমাণ করেছেন যে অর্থনীতি শুধু সংখ্যার খেলা নয়, এটি মানুষের জীবন বদলানোর শক্তিও হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী আমাদের শেখায় যে সত্যিকারের পরিবর্তন ছোট ছোট পদক্ষেপ থেকেই আসে। একটি গ্রামের 42 জন নারীকে দেওয়া $27 থেকে শুরু করে আজ বিশ্বব্যাপী একটা আন্দোলন। এই যাত্রাটি অবিশ্বাস্য হলেও সত্য। তার 3-0 তত্ত্ব আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যদি দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে পারি, তবে আমরা একটি সত্যিকার টেকসই বিশ্ব গড়ে তুলতে পারব। গ্রামীণ ব্যাংকের সাফল্য আমাদের দেখিয়েছে যে বিনা জামানতে ঋণ দেওয়া সম্ভব।